গত 4টা ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যার বেসিক থেকে শুরু করে বিভিন্ন বোর্ডে যেসব সৃজনশীল কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব কোয়ান্টাম সংখ্যা থেকে বিভিন্ন অ্যাডমিশনে কী ধরনের এমসিকিউ কোশ্চেন আসে এবং সেগুলোকে কিভাবে সলভ করতে হয়। এবং আজকের ক্লাসের পরে আমি আশা করি কোয়ান্টাম সংখ্যা থেকে তোমাদের যেসব কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রথম কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 19-20 সালের একটা অ্যাডমিশনের কোশ্চেন। উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n=4 l=1 বিশিষ্ট অরবিটাল কোনটি? তো আমরা 33 নম্বর লেকচারে দেখেছিলাম n=4 এবং l=1, অর্থাৎ এখানে আমাদের s, p, d এবং f এই অরবিটালগুলোর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর বিভিন্ন মান রয়েছে। যেমন s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হচ্ছে 0, p এর জন্য l এর মান 1, d এর জন্য l এর মান 2 এবং f এর জন্য হচ্ছে l এর মান 3। তো এখানে যেহেতু আমাদের n=4 এবং l=1, অর্থাৎ আমাদের এখানে 4p যে অরবিটালটা সেটাকে নির্দেশ করছে, কারণ আমরা জানি l=1 হচ্ছে আমাদের এখানে p অরবিটাল। তাহলে এখানে আমাদের অপশনগুলোর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? এখানে p অরবিটাল যেটা সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কারণ এটা বিভিন্ন পরীক্ষাতে বারবার রিপিট হয়। যেমন এখানে দেখো 2বার এই কোশ্চেনটা রিপিট হয়েছে। এছাড়াও বোর্ড পরীক্ষায় এই কোশ্চেনটা খুব কমনভাবে আসে। কোশ্চেনটা হচ্ছে পরমাণুস্থ কোনো ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব নয়? তো এই ধরনের কোশ্চেনগুলোতে মূলত 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া থাকবে এবং তোমাদের এখান থেকে ভুল অ্যান্সার যেটা সেটাকে সিলেক্ট করতে হবে। তো এই ধরনের কোশ্চেন আসলে প্রথমেই যেটা তোমরা লক্ষ্য করবে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাটা ঠিক আছে কিনা। এক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, এখানে প্রধান যে কোয়ান্টাম সংখ্যা সেটা সব সময় সহকারী কোয়ান্টাম সংখ্যার থেকে বড় হবে, অর্থাৎ n=l। এটা হওয়ার কারণটা কি? কারণ 33 নম্বর লেকচারে আমরা দেখেছিলাম আমাদের প্রথম যেই কক্ষপথ রয়েছে সেখানে একটাই মাত্র অরবিটাল থাকবে, সেটা হচ্ছে 1s, যেখানে n এর মান হচ্ছে 1 এবং s এর মান হচ্ছে 0, অর্থাৎ এখানে কিন্তু n এর মানটা l এর থেকে বড় হচ্ছে। ঠিক একইভাবে দ্বিতীয় যে কক্ষপথ রয়েছে সেখানে 2s এবং 2p নামক 2টা অরবিটাল থাকবে। এই অরবিটালগুলোর জন্য n এর মান 2, কিন্তু l এর মান হচ্ছে এটার জন্য 0 এবং এটার জন্য হচ্ছে 1। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে n এর মানটা কিন্তু সব সময় l এর থেকে বড় হবে, অর্থাৎ সমানও হবে না আবার ছোটও হবে না। তো এখানে যদি আমরা অপশনগুলো লক্ষ্য করি, এখানে দেখো n=3 l=2, অর্থাৎ l এর মান n এর থেকে ছোট, তার মানে এটা ঠিক রয়েছে। কিন্তু এইখানে দেখো n=2 আবার l=2, যেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এখানে দেখো তোমরা বুঝতেই পারছো n=2 এবং l=2 হলে এখানে আমাদের আর একটা অরবিটাল থাকতে হতো, যেটা হচ্ছে আমরা জানি যে l=2 এর জন্য d অরবিটাল হয়, অর্থাৎ এখানে আমাদের আর একটা অরবিটাল থাকতে হতো যেটা হচ্ছে 2d, যেটা সম্ভব নয় কারণ n এর মানটা সবসময় l এর থেকে বড় হবে। অর্থাৎ আমাদের এখানে এই অপশনটাতে মূলত সমস্যা রয়েছে, n=2 আর l=2 এটা সম্ভব নয়। এখন বাকি অপশনগুলোতে তোমরা দেখবে যে সবসময় n এর মানটা l এর থেকে বড় হবে। যেমন এখানে দেখো n=3 l=0, আবার এখানে দেখো n=2 l=1। তার মানে আমাদের এই অপশনটাতে মূলত সমস্যা, অর্থাৎ এই সেটটি সম্ভব নয়, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে বি। তৃতীয় কোশ্চেনটা খুবই সহজ, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা এটা বুঝতে পারবে খুব সহজেই। বাই দ্য ওয়ে, তোমরা যদি আজকের ক্লাসটা না বুঝতে পারো তাহলে আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে 2বার রিপিট হয়েছে। কোশ্চেনটা হচ্ছে 2p অরবিটালের n, l এবং m এর মান যথাক্রমে, অর্থাৎ এখানে আমাদের 3টা কোয়ান্টাম সংখ্যার মানগুলো নির্ণয় করতে হবে 2p অরবিটালের জন্য। তো এখানে 2p অরবিটাল দেখে আমরা বুঝতে পারছি এখানে n এর মান হবে হচ্ছে 2, p এর জন্য আমরা জানি l এর একটা মান রয়েছে সেটা হচ্ছে 1। আমরা যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়ছিলাম তখন আমি বলেছিলাম যে তোমরা অবশ্যই এই l এর মানগুলো বিভিন্ন অরবিটালের জন্য, অর্থাৎ s, p, d এবং f অরবিটালের জন্য l এর মানগুলো অবশ্যই মনে রাখবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 1। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে m এর মান। আমরা জানি m এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস l, অর্থাৎ 0 থেকে শুরু করে প্লাস মাইনাস lই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান। তো এটা আমরা কীভাবে নির্ণয় করব? এখানে দেখো প্রথমে লিখব 0, তারপরে প্লাস l অর্থাৎ +1,
এবং এখানে হচ্ছে আরেকটা হবে, সেটা হচ্ছে -1। তো এটাই হবে আমাদের 3টা কোয়ান্টাম সংখ্যার মান। এখন যদি আমরা এই অপশনগুলো চেক করি তাহলে আমাদের নির্ণয় করা যে মানগুলো তার সাথে মিলে যাচ্ছে হচ্ছে অপশন বি, অর্থাৎ এটাই হবে আমাদের এন, এল এবং এম এর সঠিক মান। 4 নম্বর কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির 18-19 সালের একটা অ্যাডমিশনের কোশ্চেন। নিচের কোয়ান্টাম সংখ্যাগুলোর মধ্যে কোনটি 4D-তে অবস্থিত একটি ইলেকট্রনকে বর্ণনা করে? তো এখানে আমরা 4D এর জন্য এন, এল, এম এবং এস এই 4টা কোয়ান্টাম সংখ্যার মানগুলো নির্ণয় করব। তো এখানে প্রথমে যদি আমরা এন এর মানটা নির্ণয় করি, আমরা জানি 4D এর জন্য এন এর মান হচ্ছে 4। এল এর মান কত হবে? আমরা জানি ডি অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 2। তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানগুলো কি হবে? আমরা একটু আগেই দেখলাম 0 থেকে +-L পর্যন্ত, অর্থাৎ এখানে আমাদের 5টা মান থাকবে, সেটা হচ্ছে 0, +1, +2, -1 এবং -2। এবং সবার শেষে আমরা জানি যে স্পিন কোয়ান্টাম সংখ্যার 2টাই মাত্র মান থাকে, একটা হচ্ছে +12 এবং আরেকটা হচ্ছে -12, অর্থাৎ +-12। এটাই হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান। এখন আমরা দেখব যে আমাদের এখানে কোন অপশনটা আমাদের বেস্ট অপশন, সেটাই আমরা সিলেক্ট করব। তো প্রথমে দেখো এন এর মান 4 কোনটাতে আছে? এখানে অপশন এতে এন এর মান 4, বিতে আছে 4, সিতে আছে হচ্ছে এন এর মান 3, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের তৃতীয় অরবিটের কথা বলছে, তো এটা আমাদের হবে না অপশনে। চতুর্থ অপশনে আমাদের এখানে রয়েছে n = 4, অর্থাৎ এই 3টা অপশনের মধ্যে আমাদের রাইট অপশন রয়েছে। এরপরে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হচ্ছে 2, অর্থাৎ এল এর মান 2 এখানে কোথায় রয়েছে দেখো, অপশন এতে এল এর মান 2 রয়েছে, অপশন বিতে রয়েছে এল এর মান 3, অর্থাৎ এই অপশনটাও আমাদের এখানে ঠিক নয়। অপশন ডিতে আবার এল এর মান 2 রয়েছে, তার মানে এ অথবা ডি এর মধ্যে আমাদের একটা অপশন এখানে সিলেক্ট করতে হবে। তো এখন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানগুলো দেখব। এখানে টোটাল 5টা মানের যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারি, কারণ এখানে দেখো বলছে যে একটি ইলেকট্রনকে বর্ণনা করে, অর্থাৎ যে কোনো একটা কিন্তু এখানে আমরা অপশন হিসেবে ধরতে পারি। তো এখানে এ নম্বর অপশনে দেখো এম এর মান রয়েছে -1, অর্থাৎ এখানে যেহেতু আমাদের -1 রয়েছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মধ্যে, সেহেতু এটা ঠিক আছে। কিন্তু ডি নম্বর অপশনে দেখো m = +3, অর্থাৎ +3 এখানে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নেই, সেহেতু এই অপশনটা আমাদের ঠিক নয়। এখানে আমাদের অপশন বেস্ট অপশন যেটা, সেটা হচ্ছে এ। তো আজকের লেকচারটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী লেকচারগুলোতে আমরা দেখব ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের 3টা নীতি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের লেকচারটার কোনো অংশ যদি তোমরা না বোঝো তাহলে কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব সেটার অ্যান্সার করার। আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।